नमस्कार बंधुरा आमी सोमनाथ और आपनारा देखছেন सोम्स भार्सेटाइल गार्डन। आपनारा थाम्बनेल देखेই बुझते पाচ্ছেন যে আজকের ভিডিও কি সম্পর্কে হতে চলেছে। আমি ছাদ বাগানে এত যে ড্রাগন গাছ লাগিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমার পুরো ট্রেলিস্টাই আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো আমার ড্রাগন গাছ রয়েছে এবং কিভাবে রয়েছে আপনারা দেখতে পাবেন। কিন্তু এত ছাদ বাগানে ড্রাগন গাছ করার উদ্দেশ্যটা কি বা ছাদ বাগানে আপনারা কেন ড্রাগন চাষ করবেন, আজকের প্রতিবেদনে আমি এই বিষয় নিয়ে আপনাদের বলবো। ড্রাগন বর্তমানে একটি খুবই জনপ্রিয় ফল, আমাদের ভারতবর্ষে খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে। কিন্তু ভারতবর্ষে কিন্তু প্রথম থেকে এই ফলটি জনপ্রিয় ছিল না। এই ফলটি বেশি পরিমাণে যে চাষ হতো সেটা মেক্সিকো, আমেরিকা, থাইল্যান্ড, ইসরায়েল, ভিয়েতনাম এরকম কিছু কিছু দেশে প্রচুর পরিমাণে চাষ হতো এবং সেগুলি আমাদের দেশে আমরা ইম্পোর্ট করতাম, অর্থাৎ আমরা নিয়ে আসতাম আমাদের বাজারে। কিন্তু বর্তমানে ড্রাগনের চাহিদা মাথায় রেখে ভারত সরকারও এই বিষয়টিতে খুবই গুরুত্ব দিয়েছেন এবং এর ফলে ড্রাগনের প্রচুর পরিমাণে চাষ এখন আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে হচ্ছে। এখন বিষয়টা হলো আমরা ছাদ বাগানে কেন ড্রাগন করব, এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। তাই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টের উত্তর আপনাদের দেব। যাই হোক বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আমরা ছাদ বাগানে লাগানোর জন্য ড্রাগনকে উপযুক্ত হিসাবে নির্বাচন করব, তার প্রথম যে কারণ সেটা হচ্ছে এর স্বাস্থ্যগত উপকারিতা, অর্থাৎ হেলথ বেনিফিটস কী রয়েছে এই বিষয় নিয়ে আমরা প্রথমে জানব। সেটা হচ্ছে প্রথমে যেটা হচ্ছে এর মধ্যে রয়েছে হাই নিউট্রিয়েন্ট, মানে এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগত মৌল রয়েছে। এর মধ্যে যেটা সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি। আপনারা জানেন যে ভিটামিন সি আমাদের কী কাজে লাগে, আমাদের শরীরে কী উপকারিতা রয়েছে ভিটামিন সির। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ফাইবারের উপকারিতাও অসীম। তারপর যেটা রয়েছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি পুষ্টিমৌল। এছাড়া কি রয়েছে পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম, এই সমস্ত যে ট্রেস এলিমেন্ট আমাদের শরীরের জন্য প্রয়োজন সেগুলি সবই রয়েছে। এছাড়া আমাদের যে বিষয়গুলো শরীরের জন্য উপকারী হয় সেই বিষয়গুলো হচ্ছে দ্বিতীয় নম্বর কি আমাদের হাড়, যেহেতু ক্যালসিয়াম আছে, হাড় এবং দাঁতের গঠনের জন্য বা তার মজবুত হওয়ার জন্য কিন্তু ড্রাগনের ভূমিকা রয়েছে। এছাড়াও কি যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ফাইবার আমাদের শরীরের জন্য প্রচণ্ড উপকারী। কারণ বিভিন্ন এখনকার যে দুরারোগ্য ব্যাধি যে ক্যান্সার রয়েছে, ফাইবারের পরিমাণ যত বাড়বে তত কিন্তু ক্যান্সার জাতীয় এই ধরনের রোগ কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কারণ এই যে আধুনিক যে সমস্ত রোগগুলো সেই সমস্ত রোগগুলো কিন্তু ওই আমাদের যেহেতু খাদ্যে বর্তমানে ডায়েটারি ফাইবারের পরিমাণ কমে গেছে, সেই কারণে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আমি দ্বিতীয় ট্রেলিস্টটা এদিকে দেখাচ্ছি, আবার এখানে আরেকটা ট্রেলিস্ট রয়েছে। তো এছাড়া কি আছে এর মধ্যে যে ভিটালিনস রয়েছে, ওই রেড কালারের পাল্প হওয়ার জন্য ভিটালিন আছে। ভিটালিন আমাদের ওই ক্যান্সার প্রতিরোধ করতে বা আমাদের হার্ট সুরক্ষিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কি এটা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। এখন বর্তমানে নাগরিক জীবনে আমরা যেভাবে অভ্যস্ত হয়েছি তাতে কোলেস্টেরলের মাত্রা কিন্তু দিনে দিন বাড়ছে। যে কেউ টেস্ট করলে আমরা কিন্তু কোলেস্টেরল বেশি মাত্রায় পাই। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রিত করার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও পেটের যে সমস্ত সমস্যা রয়েছে, পেটের সম্বন্ধিত রোগ যেমন হজম না হওয়া, অ্যাসিডিটি, গ্যাস, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এতে যেহেতু রয়েছে অলিগোস্যাকারাইড কিন্তু পেটের যে সমস্ত সমস্যা সেই সমস্ত নিরাময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ইমিউনিটি সিস্টেম বুস্ট করার ক্ষেত্রে এখন বর্তমানে সমস্ত ডাক্তারই প্রায় ইমিউনিটি সিস্টেমের ব্যাপারে বারবার আমাদের বলেন, কারণ আমরা সহজেই এখন রোগাক্রান্ত হয়ে পড়ছি, শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের ইমিউনিটিকে বুস্ট করার জন্য কিন্তু ড্রাগন ফল আমাদের অন্তত প্রতিদিনেই
আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। এছাড়া যখন বিভিন্ন এলাকাতে ডেঙ্গুর প্রকোপ হয়ে যায়, ডেঙ্গু বেড়ে যায়, তখন কিন্তু ডাক্তাররা বারবার বলে আপনারা কিন্তু ড্রাগন ফল অবশ্যই খান, কারণ ড্রাগন ফলের মধ্যে রয়েছে খুবই উপকারী উপাদান। সেই সমস্ত উপাদানগুলি কিন্তু আপনাকে ওই ডেঙ্গুর হাত থেকে রক্ষা করবে। এছাড়া কি মনে করুন কারোর খিদে আসছে না, খিদে কম হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের খিদে বাড়ানোর জন্যও কিন্তু খুবই কাজে লাগে। এছাড়াও যেটা এখন বর্তমানে পলিউশনের জন্য যেটা হচ্ছে, আমাদের স্কিনের যে সমস্যা, স্কিনের বিভিন্ন ধরনের প্রবলেম, হ্যাঁ, স্কিনের জড়ো হয়ে যাচ্ছে, টান টান হয়ে যাচ্ছে, ঠিকঠাক থাকছে না, স্কিন কালো হয়ে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে স্কিন বা হেয়ারের ক্ষেত্রে মানে চুলের গ্রোথের ক্ষেত্রেও কিন্তু ড্রাগনের প্রচণ্ড উপকারিতা রয়েছে। তাই বন্ধুরা, ড্রাগনের উপকারিতা বলে হয়তো শেষ করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আপনারা অবশ্যই তথ্য সংগ্রহ করে নেবেন ইন্টারনেট থেকে যে ড্রাগনের কী উপকারিতা রয়েছে। আপনারা কিন্তু সেই সমস্ত উপকারিতাগুলি দেখে অবশ্যই ড্রাগন ফল লাগাতে পারেন। এখন বিষয়টা হচ্ছে, ড্রাগন ফল তো উপকারী, সেটা নাহলে আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন, কিন্তু যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কিন্তু এই ফলটা খেতে তো ভালো নয়। তাহলে আমি ড্রাগন করবো কেন? এ তো খেতে বিস্বাদ, খাওয়াই যায় না, তাহলে আমরা করবো কেন? বন্ধুরা, আপনারা যে সমস্ত ড্রাগন ফলগুলো বাজার থেকে সংগ্রহ করেন, সেই সমস্ত ড্রাগন ফলগুলো অনেক আগে হারভেস্ট করা হয় বাগান থেকে। কেন হারভেস্ট করা হয়? তার কারণ হচ্ছে, এই সমস্ত ফলগুলোকে ট্রান্সপোর্ট করতে হয়। আমরা যখন ভিয়েতনাম থেকে বা থাইল্যান্ড থেকে ফলটা আনি, তখন কি করে ওরা অনেক দিন আগেই কিন্তু ফলটা তুলে নেয়, যাতে ট্রান্সপোর্টেশনের জন্য কোনো গাছের কোনো ফলের জন্য কোনো ক্ষতি না হয়ে যায় বা নষ্ট যাতে না হয়ে যায়। এই জন্য তারা কী করে, আগেই কিন্তু ফলটা তুলে নেয়। এছাড়াও ফল বড় করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা টনিক দেয়। সেই সমস্ত টনিকগুলো কিন্তু ফলের যে স্বাদ, সেই স্বাদে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং বাজার থেকে স্বাভাবিকভাবে আপনাদের বক্তব্য অবশ্যই সত্য যে ড্রাগন ফল খেতে ভালো লাগে না বা সুমিষ্ট হয় না। কিন্তু বন্ধুরা, আমরা যদি এই ড্রাগন ফলটি ছাদ বাগানে করি কিংবা মাঠ বাগানে করি এবং তার উপযুক্ত অবস্থায় হারভেস্ট করি, মানে সঠিকভাবে পরিপক্ক হওয়া অবস্থায় হারভেস্ট করব, এবং অবশ্যই জৈব পদ্ধতিতে যদি চাষ করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। জৈব পদ্ধতিতে যদি আমরা চাষ করি, সেক্ষেত্রে আমরা অবশ্যই খুবই সুমিষ্ট ড্রাগন ফল পাবো। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি ছাদ বাগানে ড্রাগন চাষ করেন, তার ফলের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তার কারণ আমি নিজে অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি ড্রাগন ফলের স্বাদ কেমন হয়। আমার কাছে যেহেতু এখন ব্রিক্স মিটার নেই, তাই আমি ব্রিক্স মিটারের সাহায্য হয়তো নিতে পারিনি, কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আবার আমার কিছু যে আমাদের পরিচিত ব্যক্তি রয়েছে, তাদেরকেও এই স্বাদ দিয়েছি। তারা বলেছেন না, সত্যি তো বাজার থেকে সম্পূর্ণ আলাদা। অথচ আমি যে সমস্ত ড্রাগন ফ্রুটগুলি এখন তাদেরকে টেস্ট করেছি বা আমি নিজে খেয়েছি, সেগুলো খুবই পুরানো ভ্যারাইটি, বা সেগুলো ব্রিক্স মান 13, 14 বা 15 আশেপাশে হয়, কিন্তু তা সত্ত্বেও প্রচণ্ড মিষ্টি। এখন আমার কাছে যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে, সে সমস্ত ভ্যারাইটিগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান এবং প্রচুর মিষ্টি, যাদের 20, 21, 22 পর্যন্ত ব্রিক্স কিন্তু উঠছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমি দেখেছি। তাহলে আপনারা ভাবুন এই সমস্ত ভ্যারাইটিগুলো কতটা মিষ্টি হতে পারে। এই সমস্ত ভ্যারাইটিগুলো যখন ফুল আসবে বা ফল আসবে, আমি অবশ্যই আপনাদের আপডেট দেবো, বা তাদের ব্রিক্স কেমন আসছে, ফলের আকার কী হচ্ছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে তথ্য পাবেন এবং দেখবেন যে কতটা মিষ্টি হচ্ছে এই সমস্ত ফল। তাহলে এটা তো অবশ্যই গেল যে মিষ্টতার দিক দিয়ে আপনি অবশ্যই নিঃসন্দেহে ভরসা করতে পারেন, আপনি অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন। এরপর যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইজি টু গ্রো। এটা ইজি টু গ্রো কেন? দেখুন আপনারা বন্ধুরা, আমি কিন্তু এটাতে কি করেছি, ফলের কেটেই করেছি। ফলের কেটে পরপর সাজিয়ে দিয়েছি ফলের কেটগুলো, তারপর আমি 3টে করে গাছ দিয়েছি, এবং গাছগুলো কী হয়েছে, ট্রেলিসে কিন্তু উঠে গেছে। এবং এই ট্রেলিসের এদিক ওদিক দুদিকে আমি গাছ করে দিচ্ছি, এবং খুব সহজেই কিন্তু গাছ বেড়ে উঠছে, গাছের মধ্যে কোনো সমস্যা নেই, কিছু নেই। কিন্তু আপনি যদি অন্য কোনো গাছ করতে চান, মনে করেন একটা আম গাছ করবেন, কি পেয়ারা গাছ করবেন, কি সবেদা গাছ করবেন, বা আরও বড় বড় বহু রকম গাছ আছে, সে সমস্ত গাছ করবেন, সে সমস্ত গাছ প্রথম ক্ষেত্রে ভালো ফলাফল দিলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু ফলাফলের ক্ষেত্রে অসুবিধা হবে। অর্থাৎ গাছটা যখন বড় হয়ে যাবে, হয় আপনাকে গাছটাকে অন্য জায়গায় শিফট করে দিতে হবে, কিংবা আবার রুট প্রুনিং করে যতদিন রাখা যায় সেটা করা যাবে। কিন্তু এই ড্রাগন গাছকে আপনি চাইলে 20 বছর এই ফলের কেটের মধ্যে রাখতে পারেন। তার কিছু টেকনিক আছে, খুবই সহজে রাখা যায়। এই সমস্ত তথ্য অবশ্যই এই চ্যানেলে পরপর দেওয়া হবে। আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এরপর যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে কি, যে স্মল পট সাইজে হয়, সেটা তো আমি বললাম। এই যে স্মল পট সাইজ দেখতে পাচ্ছেন, একটা ফলের ক্রেট কত আর সাইজ, খুবই ছোট সাইজ। এবং এর ফলে কি সুবিধা হয়, এতে কিন্তু আপনার ছাদের যে ওজন, সেটাও কিন্তু বৃদ্ধি হয় না, ছাদ ভারী হবে না,
ছাদের কোনো সমস্যা হবে না, ড্রেনেজ সিস্টেম ওকে থাকবে। দেখুন আমার ড্রেনেজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং আমি ড্রেনের জন্য কী সিস্টেম গ্রহণ করেছিলাম, কী করেছিলাম, সমস্ত কিন্তু তথ্য পরবর্তী ক্ষেত্রে অবশ্যই চ্যানেলে আসবে। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে যে তাহলে তার মানে স্মল মানে ছোটো পট সাইজেও এটা কিন্তু করা যায়। আরেকটা যেটা অসুবিধা হয় ছাদ বাগানের ক্ষেত্রে, তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি ছাদ বাগানের ক্ষেত্রে আমরা অনেক সময় বাইরে বেরিয়ে যাই, কোনো জায়গায় বেড়াতে যাই, বা আমরা কোথাও চলে গেলাম, সেক্ষেত্রে জল দেওয়ার কিন্তু একটা বিশাল সমস্যা তৈরি হয়। কে জল দেবে, কে আসবে, এই বিষয়গুলো কিন্তু থেকে যায়। ছাদ বাগান করতে গেলে কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ আপনাকে মাথায় রাখতে হবে যে আমার এই বিষয়টা, জল তো গাছে দিতে হবে। কিন্তু বন্ধুরা এই ড্রাগনের ক্ষেত্রে আপনি যদি জল কম দেন, সেক্ষেত্রে ড্রাগন গাছের সেরকমভাবে কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র ক্ষতি হবে বেশি জল দিলে। আপনি যদি বেশি জল দিয়ে দেন, বারবার জল দিচ্ছেন, সেক্ষেত্রে গোড়ার পচন আসতে পারে, আরও বিভিন্ন ধরনের রোগ আসতে পারে। এই বিষয়ে অবশ্যই ভিডিও আসবে। তাহলে আমি যেটা এখন বলতে চাইছি সেটা হচ্ছে কি, আপনারা অবশ্যই জল দেওয়ার ব্যাপারে বা জল না দেওয়ার ব্যাপারে অতটা আপনার টেনশন নেই, কারণ আপনি চাইলে 7 দিন 8 দিন বা এরকম দিন কিন্তু আপনি বাইরে থাকতে পারেন, জল দেওয়ার কোনো অসুবিধা বা প্রয়োজন হবে না। এছাড়া কি যেটা হচ্ছে কি, আপনার ছাদ কিন্তু পরিষ্কার থাকবে, যেটা বিভিন্ন সময় হয়, আমিও লক্ষ্য করেছি। আপনি ছাদ বাগানে কোনো একটা গাছ করলেন, বড় হলো, তার প্রচুর পাতা হলো, এবারে সেই পাতা তো এক সময় যেহেতু গাছ তো পাতা ছাড়বেই, সেই পাতা গিয়ে আপনার পার্শ্ববর্তী পাশের যে বাড়ি তার বাড়ি পৌঁছে গেল, আপনার গোটা ছাদ একবারে অস্থির করে তুললো, চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনার যথেষ্ট ঝঞ্ঝট। কিন্তু বন্ধু ড্রাগন ফল চাষ করলে পরে সেক্ষেত্রে কিন্তু এর যে পাতা, আপনারা পাতা দেখতে পাচ্ছেন, যারা জানেন তারা সবাই জানেন, কিন্তু আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। যে পাতা, এদের পাতা এই বাইরেরটাই পাতা, এবং ভিতরে যে একটা বোন রয়েছে সেটা হচ্ছে ওর কাণ্ড। এখন এই পাতাগুলো তো কোনো মতেই খুলে যাওয়ার নয়, বা কোথাও উড়ে যাবে না বা কিছু হবে না, তাহলে ছাদ কিন্তু আপনার পরিষ্কার থাকবে, ছাদের কোনো কিন্তু ক্ষতি হবে না। তাহলে এই বিষয়টাও কিন্তু আপনার খুবই সুন্দরভাবে হয়ে গেল, যে ছাদও পরিষ্কার থাকলো। তাহলে বন্ধুরা আমরা কেন ছাদে ড্রাগন করছি, বা আমি কেন এত ছাদে ড্রাগন করছি, তার কারণগুলো আমি সবিস্তারে বললাম। আমি একটু ছোট করে বলে দিই। 1 নম্বর হচ্ছে আপনার হেলথ বেনিফিটস বা স্বাস্থ্যগত গুণাগুণ এর অপরিসীম। এখন যে কোনো ডাক্তারবাবু আপনাকে যে কোনো রোগের ক্ষেত্রেই, আপনার যে কোনো রোগে হোক না কেন, বিভিন্ন রোগ থাকে, যেমন ডায়াবেটিস হলে আপনার মিষ্টি খাওয়া চলবে না, আর লিভার রোগ হলে আবার আরও কিছু খাওয়া চলবে না। কিন্তু এই ড্রাগনটা কিন্তু আপনার যে কোনো রোগ হোক না কেন ডাক্তারবাবু কিন্তু প্রেসক্রাইব করবেন, অবশ্যই করবেন। ডায়াবেটিসের ক্ষেত্রে তো ড্রাগন খুবই উপকারী, কারণ এতে যে ফাইবার রয়েছে, সেই ফাইবার আপনার সমস্ত শরীরের যে ইনসুলিনের মাত্রা যে ওঠানামা, সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোল করে। তাই ডাক্তারবাবুরা এটাই কিন্তু রেকমেন্ড করছেন। তাহলে স্বাস্থ্যগত গুণাগুণ আছে। দ্বিতীয় নম্বর পট সাইজ ছোটো রাখতে পারছেন, ছোটো জায়গার মধ্যে হচ্ছে। আস্তে আস্তে যখন এই ফলের ক্রেটটা ভরে যাবে, তখন আপনি আবার এদের রুট প্রুন করতে হবে, সেই বিষয়ে ভিডিও অবশ্যই আসবে। এই ফলের ক্রেটেই কিন্তু আপনার হয়ে যাবে। এছাড়াও কি ওয়াটার ম্যানেজমেন্টের অসুবিধা নেই, জল আপনি কম দেন, কোনো প্রবলেম নেই। সুমিষ্ট ফল, সুমিষ্ট, আমি বারবার জোর দিয়ে বলছি সুমিষ্ট ফল কেন? তার কারণ বাজার থেকে আপনাদের যে ধারণা হয়েছে, সেই ধারণা কিন্তু ভাঙতে হবে। সেই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ সেই সমস্ত ফলগুলো একবারে অপরিণত অবস্থায় তোলা হয়, কোনোটা পেকেছে, কোনোটা পাকেনি, কোনোটা আধকাচা, এই অবস্থায়। তাহলে সেই ফল তো খেয়ে আপনি সঠিক এ বিষয়ে তথ্য দেওয়া আমাদের উচিত হয় না। আপনারা নিজেরা চাষ করুন, নিজেরা দেখুন লাগিয়ে, তারপর দেখুন এই ফলের কত সুন্দর স্বাদ। এবং এই স্বাদ শুধু পার্টিকুলার একটা জায়গায় স্টিক নয়, যে আমের স্বাদ একরকম হয়ে গেলো, তার ফ্লেভারও মোটামুটি মোরলেস একরকম, এদিক ওদিক কিছু হয় কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু ড্রাগনের বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে ফ্লেভার কিন্তু বিভিন্ন। ড্রাগন মানেই যে শুধু লাল, হলুদ বা পিঙ্ক এরকম নয়, ড্রাগনের অনেক ভ্যারাইটি আছে। আমার কাছে অনেকগুলি ভ্যারাইটি আছে। কী ভ্যারাইটি আছে, তাদের স্বাদ কেমন, তাদের ব্রিক স্কোর অর্থাৎ মিষ্টতা কেমন, তারা সেলফ ফার্টাইল না সেলফ স্টেরাইল, কী ভ্যারাইটি, সমস্ত কিছু কিন্তু তথ্য আমার এই চ্যানেলেই পাবেন। তাই বন্ধুরা আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই সবাইকে উৎসাহিত করুন ছাদ যেন কোনো ফাঁকা না থাকে। কারণ এই ফলটি ইজি টু গ্রো, সবাই করতে পারবেন, সবাই কিন্তু নিজের বাড়িতে সুস্বাদু ফল খেতে পারবেন। তাই বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।